হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ফরম্যাট সেল ইন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ফরম্যাট সেল ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা কী করবো? তো কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য এখন আমি তারা আমাদের মধ্যে থেকে কী করি, এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে দেওয়া আছে কি জেনারেল। তো এই যে জেনারেলের মধ্যে এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের এই জেনারেল হচ্ছে জেনারেলের মধ্যে এটা আমরা আমাদের যে কোনো ফর্মেট ইউজ করতে পারি। এই যে আমরা আমাদের জেনারেল হচ্ছে মানে আমাদের স্বাভাবিক যে লেখাটা, এই যে আমরা এটা হচ্ছে জেনারেল যে কোনো ফর্মেট, এই যে এটা হচ্ছে জেনারেল। আমরা আমাদের বিষয়টা কি, তা আমি এই যে জেনারেলের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এই যে কোনো ফর্মেট ইউজ করতে পারি এই জেনারেল দিয়ে। পর আমি এখান থেকে নাম্বার দিয়ে আমি শুধু নাম্বার ফর্মেট ইউজ করতে পারি। তো এখান থেকে আমি নাম্বার ছাড়া আমি আরও অনেক ফর্মেট দেওয়া আছে, এই বিষয়গুলো আমি তোমাদের দেখাবো। তো এখন আমি এখান থেকে এই নাম্বার ফর্মেট এখন এইগুলো আমার যে দেওয়া আছে, আমি এখান থেকে কাজটা করবো না, আমি কাজটা করবো কোত্থেকে, এই যে নাম্বার থেকে। তো এখানে আমি যখন আসলাম পরে যে আমি নাম্বারে যাই, বেশ এই যে আমি নাম্বারে আসলাম, আসার পরে আমি কি করব, আমি যখন এইদিকে আসলাম আসার পরে আমরা আমাদের এখান থেকে, তো এখন আমরা আমাদের যখন আসলাম আসার পরে এখন আমরা ডেসিমেল আমাদের প্লেস, তো এর মধ্যে থেকে আমরা আমাদের এই যে এখানে এই অপশনগুলো থেকে এই যে আমার নেগেটিভ নাম্বার, তো নেগেটিভ নাম্বার কোনটা রাখবো ক্লিক করলে হয়ে যায়। পরে আমি আমাদের এই যে এখান থেকে এই অপশনটা টিকমার্ক দিয়ে রাখলাম। তো এই টিকমার্ক দিয়ে পরে ডেসিমেল পয়েন্ট আমি এমনিতে ওকে দিলে কিন্তু এই ডেসিমেল পয়েন্ট দুইটা আসছে, কিন্তু এর পরিবর্তে আমি যদি এখান থেকে আমি 3 বা আমরা 4 দেখে দিই, এখন ওকে দিলে এই 4টা ডেসিমেল পয়েন্ট আসছে। বেশ এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পর এখন আমি যদি আবার এর পরিবর্তে যদি আমি এই ফরম্যাট দেখাবো, এই যে নাম্বার এই যে ফরম্যাট দেখাবো, তো এখানে ক্লিক করা এখন আমাদের কিন্তু এই যে আমার লাল এরকম লেখা আসে না, কিছুই আসে না। তো আমার জন্য আমি যদি মাইনাস দিয়ে এখান থেকে কোনো লেখা এন্টার দেই, এন্টার দিলে কিন্তু এভাবে এই বিষয়টা আসছে। বেশ পর আমি আবার এখানে কি দেওয়া আছে কারেন্সি, তো কারেন্সির বিষয়টা কি, এখানে আমরা কারেন্সিতে ক্লিক করে কারেন্সি ইউজ করতে পারি। এখানে ক্লিক করে যে কারেন্সি, তো এই যে এর মধ্যে আমরা এই যে এখান থেকে আমরা আমাদের কয়টা ডেসিমেল পয়েন্ট আসবে, পরে যে আমরা এখানে দেখিয়ে দিয়ে আমি যে কয়টা ডেসিমেল পয়েন্ট দেখাইয়া পরে যে আমরা আমাদের এখান থেকে স্যাম্বল আমরা আমাদের ডলার চিহ্ন দেওয়া আছে, এর পরিবর্তে আমি অন্য কোনো স্যাম্বল দিতে পারি। এই যে আমি এখান থেকে দিলাম কি বিডিটি। বেশ এটা দিয়ে করাবো এখান থেকে আমাদের এখান থেকে কোন ফরম্যাটে আমি ধরো এরকম এই যে আমরা কোন ফরম্যাটে দেখাই, আমি ধরো এই ফরম্যাটেই দেখাই। বেশ এটা দেখাইলে এই যে এই ফরম্যাটে চলে আসলো। পর আমরা এটা দেখার পরে আমরা এই যে আবার অন্য ফরম্যাটেও দিতে পারি। এটা ছাড়া এর পরিবর্তে আমি কোন দিব, আমি ধরো এই ফরম্যাটে দিয়ে ওকে দিই। এখন আমি কি করতে হবে, আমাদের নেগেটিভ নাম্বার লেখা নিতে হবে। পরে এখন এন্টার দিলে পরে কাজটা কিন্তু করছে। পরে কাউন্টিং, তো কাউন্টিংয়ের মধ্যেও কিন্তু আমরা আমাদের সেম অপশন, কিন্তু নিচের যে অপশনগুলো ছিল এটা নাই। পর আবার আমি ডেসিমেল প্লেস এখানে বাড়াই। বেশ বাড়ানোর পরে আমি কি করব, এখান থেকে আমি যখন ডেসিমেল প্লেস বাড়াইলাম পরে আমি এখান থেকে এর পরিবর্তে আমি বলছি আমরা অন্য কোনো ইউজ করতে পারি। সেই যে আমরা এখান থেকে এই যে আমি যদি এখানে লিখি বি লিখলে এই যে আমরা আমাদের এই যে এখান থেকে বিডিটি বিভিন্ন ফরম্যাট কিন্তু চলে আসলো। তো আমি বিডিটি এটাই রাখলাম, রাখার পরে আমি ওকে দিই। বেশ ওকে দিলে এই যে আমরা আমাদের এখান থেকে এখন কিন্তু এই সেম বিষয়টি আসছে, কিন্তু এই যে এই বিডিটি এটা যেরকম আমরা আমাদের যেভাবে লাগানো, কিন্তু এটা কিন্তু এই যে আমাদের কাউন্টিংয়ের ক্ষেত্রে কারেন্সির ক্ষেত্রে কিন্তু এভাবে বিডিটি লাগানো, কিন্তু কাউন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু বিডিটি এই যেদিকে একটা স্পেস আছে। পরে আমি এটা দেখলাম। বেশ এই বিষয়টা দেখার পরে দেওয়া আছে ডেট। তো এই ডেটের বিষয়টাই কি, এখানে আমি যদি আমাদের এখানে নাম্বারে যাই, বেশ এই নাম্বারে আসার পর এখন আমি কোথায় যাব, বেশ এখানে আসার পরে এখন আমি যাব ডেটে। তো আমি ডেটে আসলাম, আসার পরে এখান থেকে আমি কিন্তু এই যে বিভিন্ন দেওয়া আছে, তো এর মধ্যে থেকে আমি ডেট, তো আমি ডেট দিতে পারি কোন ধরনের ডেট দিব এটা দিয়ে। এখন আমি এটা দিয়ে পরে লোকেশন, এই যে আমরা আমাদের এখানে লোকাল লোকেশন দিতে পারি, দিয়ে পরে আমি যদি ওকে দিই তাহলে এই যে আমরা এই টাইপের ডেট সেট হয়ে যাবে। এর আগে আমি এখান থেকে প্রথমে এটার মধ্যে অথবা আমি অন্য একটা ডেটে ক্লিক করে পরে আমি ওকে দিতে হবে। এর আগে আমরা বিষয়টা সুন্দরভাবে দিয়ে নেই। তো এই জন্য আমাদের এই লেখাটা ক্লিক করে পরে আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমার ডেট, তো এখানে ক্লিক করে আমি কোন টাইপের ডেট দিব, এখানে কিন্তু বিভিন্ন টাইপের ডেট দেওয়া আছে। তো এখান থেকে আমি যে টাইপের ডেট দিতে চাই ক্লিক করে হয়ে যাবে। আমি আমাদের যে টাইপের ডেট দিতে চাই ক্লিক করে আমি ওকে দিলে সেই টাইপের ডেটটা সেট হয়ে যাবে।
তো এখন আমরা বিষয়টা সেট করার জন্য এই যে আমরা আমাদের যে লেখা আছে এই যে আমরা এখানে ক্লিক করব, এই লেখার উপর ক্লিক করে আমি ধরো এখান থেকে এই লেখা আছে, আমি ধরো অন্য একটা লেখা লিখে পরে এই যে আমাদের এই ডেটটা কিন্তু সেট হয়ে গেল। ব্যাস সেট হওয়ার পর আমরা এই পরিবর্তে আমি অন্য কোনো ডেট দিতে পারি। ব্যাস এই যে আমার ডেটের বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, পরে দেওয়া আছে কি টাইম। তো এই টাইমের বিষয়টি কি, আমি যদি টাইমে আসার পর আমরা বিভিন্ন টাইম, তো এর মধ্যে আমি কোন টাইম দিব দিয়ে ওকে দিলে এই যেরকম ধরনের টাইম চলে আসলো। পরে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজের মধ্যে এই যে আমরা যদি এখান থেকে পার্সেন্টেজে যাই, এই যে আমি কোথায় পার্সেন্টেজ আসার পরে এখান থেকে আমি ডেসিমেল, আমি কয়টা ডেসিমেল দিব, আমি একটা, তো আমার 1 দিয়ে ওকে দেই। এই যেভাবে পার্সেন্টেজ আসছে এবং ডেসিমেল পয়েন্ট একটা চলে আসছে। পরে ফ্র্যাকশন, তো ফ্র্যাকশনসের মধ্যে আমি এখানে ফ্র্যাকশন দিতে পারি। তো এখানে ক্লিক করে আমি কোন টাইপের ফ্র্যাকশন দিব, আমি যে টাইপের দিতে চাই ক্লিক করে ওকে দেই, এই টাইপের ফ্র্যাকশন চলে আসছে। পরে সায়েন্টিফিক, তো সায়েন্টিফিকের বিষয়টা কি, এখানে কিন্তু আমাদের একটা নাম্বার আছে, কিন্তু আমরা আমাদের কি করতে চাই, যে আমরা এখানে নাম্বারের উপর ক্লিক করি, করার পর এটা আমি যদি এই যে নাম্বারে যাই, যার পর আমি সায়েন্টিফিক, তো আমি সায়েন্টিফিক দেখাতে পারি। এই সায়েন্টিফিকটা আমি যদি এখানে টেক্সট ফরম্যাটে নিয়ে আসতে চাই, এই যে আমি আমাদের এইটা দিয়ে আমি যদি ওকে দিই, এখন টেক্সটে ক্লিক করে ওকে দিই, এখন আমি যদি এখানে এই লেখাটার উপর আমি এখানে কি করি, আমি যদি ডাবল ক্লিক করি, ক্লিক করে আমি দেখতে পাচ্ছি কিন্তু এই যে এভাবে কিন্তু এই লেখাটা চলে আসছে। যে আমি এখান থেকে পরে বাইরে ক্লিক করি, এই যে একটা নাম্বার অনুসারে কিন্তু লেখাটা চলে আসছে। পরে টেক্সটের বিষয়টা তো আমি এখানে দেখছি, কারণ আমি এই যে স্পেশাল, তো স্পেশালের মধ্যে বিষয়টা কি, যে এখানে ক্লিক করে আমি যদি নাম্বারে যাই, এখানে আসার পরে আমি এখান থেকে যদি আমরা স্পেশালের বিষয়টা কি, এখানে স্পেশালে যাইলে এখন আমি তো কি করব, এর মধ্যে থেকে আমি জিপ কোড, এই যে জিপ কোড দিতে পারি, আর ফোন নাম্বার আমি যেটা দিতে চাই দিয়ে ওকে দেই, এই জিপ কোড অনুসারে চলে আসছে। পরে আমি যদি ফোন নাম্বার অনুসারে দিতে চাই, ক্লিক করে এই যে আমরা এটাই ক্লিক করে ওকে দেই, এই যে ফোন নাম্বার অনুসারে চলে আসছে। পরে কাস্টমের মধ্যে এই কাস্টমের বিষয়টা কি, তো কাস্টমের বিষয়টা হচ্ছে, আমি ধরো এখান থেকে কোনো নাম্বার আগে আমি ধরো 0 দিলাম, এখন আমি যে কোনো নাম্বার লিখলাম এর আগে আমি ধরো এখানে 0 দেই, আমাদের এখান থেকে বেশ দিয়ে এখন আমি যদি বাইরে ক্লিক করি, এই নাম্বারের আগে কিন্তু এই যে প্রথমে যে 0টা ছিল এটা কিন্তু নাই, কিন্তু আমি চাই নাম্বারের আগে 0 ইউজ করতে, তাহলে আমি এখানে ক্লিক করি, ক্লিক করে এখন আমি যদি নাম্বারে যাই, যার পরে এখান থেকে আবার আমরা কাস্টমে যাই, যার পরে নাম্বারের আগে আমি 0 ইউজ করব, তো সেজন্য আমরা কি করব, তো টাইপ আমরা আমাদের এর মধ্যে থেকে যে আমি কাস্টমে এসে পরে টাইপ, তো এর মধ্যে আমরা এখান থেকে কয়টা 0 দিব, 11টা 0, তো আমরা 10টা নাম্বার, তো এখান থেকে 0 সহ 11টা, আমরা এখানে 11টা, এখান থেকে কি দিতে হবে, 11টা 0 দিতে হবে। এখন আমি দেই 1 2 3 4 5 6 7 8 9 10 11, বেশ তারপর আমি ওকে দেই, ওকে দিলে এই নাম্বার কিন্তু একটা 0 এসে পড়ছে। ব্যাস এখান থেকে একটা 0 আমরা দেখলাম। ব্যাস এভাবে এটা যখন আমরা এভাবে নাম্বার আগে একটা 0 ইউজ করতে পারি। ব্যাস পরে আমি এখান থেকে এভাবে 0 ইউজ করার পরে দেওয়া আছে কি, আমি নাম্বারের মধ্যে আমি যে কাজগুলো দেখলাম এগুলো ছাড়াও কিন্তু এই যে আমরা আমাদের ফরম্যাট সেলের মধ্যে এই যে দেওয়া আছে কি, এই যে আমরা এখান থেকে পরে এখানে দেওয়া আছে কি অ্যালাইনমেন্ট, পরে এই যে আমরা আমাদের এখান থেকে ফন্ট বর্ডার এগুলো দেওয়া আছে। তো এগুলো কি, আমি ধর এখান থেকে একটা লেখা লিখি, আমি একটা লেখা লিখলে কাজটা করতে সুবিধা হবে। আমি ধর এখানে জাস্ট একটা লেখা লিখলাম, এই যে আমি এখান থেকে একটা লেখা লেখার পরে এই লেখাটা দ্বারা আমি এখানে কি করি, এই লেখাটা আমি এভাবে টান দিই। এভাবে আমি যখন লেখাটা টান দিলাম পরে এর মধ্যে আমি ধর কিছু লেখা সিলেক্ট করি, আমি ধর এই লেখাটুকু সিলেক্ট করলাম, পরে আমি নাম্বারে যাই, এর মধ্যে থেকে অ্যালাইনমেন্টের মধ্যে আমি এই যে হরিজন্টাল, জাস্টিফাই, এই আমাদের পরে এই যে ভার্টিক্যাল, হরিজন্টাল এগুলো আমি দিতে পারি। পরে ইন্ডেন্ট কতটুকু দিব এভাবে দিয়ে, এবার ড্রেস কতটুকু দিব, পরে যে আমরা এর মধ্যে এই যে এখান থেকে ড্রেস, এই যে আমরা ইন্ডেন্ট, এই যেভাবে আমরা এগুলো কমাইতে বাড়াইতে পারি, এই যে আমরা এভাবে দিলে এরকমভাবে আসবে, মানে যেভাবে দিয়েছে দিয়ে পরে ল্যাব টেক্সট মার্কসে কীরকম করবো কইরা আমি এখানে যদি ওকে দিই, ওকে দিয়ে এই যে লেখাগুলো কিন্তু এভাবে চলে আসলো। বেশ এভাবে আমরা ইন্ডেন্ট যেভাবে দিই এভাবে আমরা কিন্তু লেখাগুলো চলে আসলো। বেশ এই যে আমরা এখান থেকে কি দেখলাম, এই যে আমরা এখন যদি যেদিকে যাই, এদিকে আসার পরে যেমন নাম্বারে যাই, নাম্বার যাওয়ার পরে আমি অ্যালাইনমেন্টের মধ্যে এই বিষয়গুলো দেখলাম। তো অ্যালাইনমেন্টের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো এই ফন্টের মধ্যে আমি কীরকম ফন্ট দিব, বোল্ড ইটাল এগুলো কইরা পরে যে আমরা এখান থেকে ফন্টের সাইজ ছোটো বড়ো করতে পারি। এভাবে আমরা এগুলো আমি যেটুকু প্রয়োজন এভাবে এই যে করে আমি ধরো ফন্টের সাইজ আমি ধরো 16 দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে
ফন্টের কালার কি দিব আমি এগুলো দিতে পারি। তো এখন দিয়ে পরে এই যে আমরা এখান থেকে আমরা এগুলো দিয়ে আমি ওকে দিই, ওকে দিলে এই যে আমরা এভাবে ফন্ট সেট হয়ে গেল। তো ফন্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তো আমার চ্যানেল দেখতে পারো। ফন্ট ছাড়া অনেক বিষয় দেওয়া আছে, যে বর্ডারের মধ্যে কিরকম কালার দিব, কিরকম স্টাইল দিব, পরে যে আমরা যে ধরনের বর্ডার প্রয়োজন এই যেগুলো আমি দিতে পারি। এই যে আমি এখান থেকে আমি এগুলো দিয়ে এখন আমি যদি ওকে দিই, ওকে দিয়ে এখন আমরা এই যে বর্ডারের মধ্যে আমার যে বিষয়গুলো প্রয়োজন এগুলো দিয়ে ওকে দিলে এই যে বর্ডার সেট হয়ে গেল। এই লেখার মধ্যে বর্ডার সেট হওয়ার পরে আমরা কি করব, পরে এগুলো দেখার পর আবার আমি নাম্বারে যাই, পরে বর্ডারের পর ফিল। তো ফিলের মধ্যে আমি বিভিন্ন ফিল কালার দিতে পারি, দিয়ে যে আমরা এখান থেকে এটা কি, এটা হচ্ছে এই যে আমার প্যান্ট স্টাইল। তো এটা কি, এটা হচ্ছে আমরা এই যে আমাদের এখান থেকে প্যাটার্ন স্টাইল। তো প্যাটার্ন স্টাইলের বিষয়টা কি, প্যাটার্ন স্টাইলের বিষয়টা হচ্ছে এই যে আমি যদি এভাবে দিয়ে আমি ধর একটা কালার দিলাম, দিয়ে এখন আমি এখান থেকে এই যে প্যাটার্ন কালার দিতে পারি। এগুলো আমি চাইলে এই যে এখান থেকে এভাবে আমি এগুলো যা দিতে পারি, এই যে দিয়ে পর আমি এখন ওকে দিলে এই যে এরকম প্যাটার্ন এগুলো কিন্তু আমি সেট করে ফেললাম। বেশ প্যাটার্ন দেখার পর আমি এখান থেকে কি দেখলাম, বর্ডার। পরের পর আমরা ফিল, ফিল এখান থেকে কি দেওয়া আছে, ফিল এদের মধ্যে আমরা এই যে এখান থেকে এই যে ফিলের মধ্যে এই প্যাটার্ন এই বিষয়গুলো দেখার পরে ফিল ইফেক্ট। তো ফিল ইফেক্ট পরে এই যে আমরা মর কালার এখান থেকে দিতে পারি। পরে ফিল ইফেক্ট দেওয়া আছে কি, এই যে আমরা এখান থেকে কালার 1। তো কালার 1 মধ্যে আমি ধর কি দিলাম, এরকম এখান থেকে কালার 1। তো আমি প্রথমে কি করে নিই, আমি ধর এই যে কালার এখান থেকে এই 2 এর মধ্যে আমি ধর যেরকম দিলাম, এই যে আমি ধরে দিলাম কি, এই যেটা দিলে এরকম আসবে, এটা দিলে এরকম আসবে। পরে এই যে আমি যেটা দিতে চাই এখানে ক্লিক করে পর আমি এখান থেকে কালার 1। তো কালার 1 এর মধ্যে আমি ধরে এরকম কালার দিলাম, আর আমি এখান থেকে আমার কালার 2 এর মধ্যে আমার কালার 1 এর মধ্যে এরকম কালার দিলাম, এবং কালার 2 এর মধ্যে এরকম দিলাম। দেওয়ার পর ওকে দিই, পরে আমরা আবার ওকে ক্লিক করি, তো আমরা যেরকম দিলাম সেরকমই কিন্তু সেট হয়ে গেল। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। বেশ দেখার পরে এগুলো দেখার পরে কি দেওয়া আছে, পরে দেওয়া আছে প্রোটেকশন। তো প্রোটেকশনে এই যে লক হিডেন তো এই বিষয়গুলো করতে পারি। তো প্রোটেকশনের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে এটা দেখতে পারো। তো এই প্রোটেকশনের বিষয়টা এখন আমি এই বিষয়গুলো দেখলাম। তো এই ফরম্যাট সেলে এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে তো এবার আমি চাইলে কাজটা করতে পারি, এবার খুব সহজে ফরম্যাট সেল ইউজ করতে পারে এর মধ্যে। ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।